আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 1। দেখো, আজকে কিন্তু আমরা বীজগণিত অংশে করাবো। ইতিপূর্বে কিন্তু আমরা পাটিগণিতের 1.1, 1.2 সৃজনশীল সহ বেশ কিছু ভিডিও আমরা দিয়েছি। ক্লাস 7 প্লে লিস্টে গেলে এগুলো তোমরা দেখতে পারবে। দেখো, বীজগণিতে কিন্তু আমরা প্রথমে কিন্তু এই ভিডিওতে 1 থেকে 8টি অঙ্ক করাবো। 1 থেকে 8টি অঙ্ক একই ক্যাটাগরির এবং 9 থেকে অন্য ক্যাটাগরির অঙ্ক, এই জন্য আমরা ওটা দ্বিতীয় পর্বে দিব। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো, 3ab গুণন 4a কিউব মানে কমা 4a কিউব, অর্থাৎ আমাদের একটা কাজ করতে হবে কি, যে 4a কিউব যেখানে রয়েছে এই জায়গায় তোমরা কি করবে, যে কমাটা তুলে দিয়ে শুধুমাত্র গুণ ব্যবহার করবে, যে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি গুণ। তোমরা 2-3টা পদ্ধতি আছে, আমরা যে কোনো একটা পদ্ধতি দেখাবো। তাইলে কিন্তু দেখো, আমরা তো জানি যে গণিতের অনেকগুলো নিয়ম হয়, যে কোনো একটা নিয়মে সমাধান করলেই কিন্তু হয়। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো, যে এখানে কিন্তু যে শুরুর পূর্বে আমরা জানি যে 2 থেকে 3টে সূত্র একটু জানলে একটু ভালো হয়। যে একটু সূচকের সূত্র রয়েছে যে a⁴m গুণন a⁴n, ঠিক এইরকমভাবে আমরা একটু ব্যবহার করব। দেখো, যে গুণের বেলায় কিন্তু পাওয়ার কিন্তু যোগ হয়। দেখো, যে m+n, অর্থাৎ বেস মিল থাকলে আমরা পাওয়ার গুণ করে লিখব। এবং সেটা যদি ভাগ আকারে থাকে a⁴m গুণন যে ভাগ, দেখো যদি আমরা এইভাবে ভাগ চিহ্নটা এইভাবে দিলাম, ভাগ লিখলে আমরা কিন্তু তখন আবার কি করব, পাওয়ারটা বিয়োগ করে দিব। এবং যদি 3 নম্বরে আছে যে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কিন্তু আমরা ভিতরের পাওয়ার সাথে বাইরের পাওয়ারটা গুণ করে দেবো, তাহলে কিন্তু a⁴mn হয়। দেখো, এই সূত্র একটু 3টা জানা থাকলে যথেষ্ট। একটু মনে রাখবে, গুণন হইলে পাওয়ার যোগ হবে, আর ভাগ হইলে পাওয়ার বিয়োগ হবে, এবং পাওয়ার উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা গুণ হবে। এখন দেখো, যে আমাদের 1 নং প্রশ্ন যে রয়েছে, দেখো 1 নং প্রশ্ন কিন্তু রয়েছে যে 3ab গুণন আমরা লিখবো হলো 4a কিউব। তাইলে কিন্তু আমরা প্রথমে কি করে, দেখো একটা পদ্ধতি দেখাই, যে প্রথমে কিন্তু সংখ্যাগুলো গুণ করতে হবে। 3×4 এখানে 12 হয়, 3×4 12। দেখো, এই যে একটা আর এখানে রয়েছে 3টা, তাহলে 3-এর একে কিন্তু আমরা 4টা লিখতে পারি। এবং দেখো, বি একটাই, এটাই কিন্তু অ্যান্সার, বা লিখতে পারি নির্ণয় গুণফল। আর যদি বিকল্প অবস্থায় যদি করো, দেখো যদি আমরা বিকল্প নিয়মে করি, তাইলে এটা কিন্তু যে প্রথমে আমরা লিখব 3ab গুণন 4a কিউব। প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো একটু আলাদা করব। এই যে 3 গুণন 4, এরপরে দেখো গুণন a গুণন a কিউব, এরপরে দেখো গুণন b। এই একটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি, তবে আমি সবসময় প্রথম পদ্ধতিটাই সাপোর্ট করব, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো, প্রথম নিয়মটাই আমি সাপোর্ট করব, কারণ এখানে এমসিকিউ অথবা সৃজনশীল কতে আসতে পারে। তাহলে দেখো, প্রথমে 3×4 12, একই ফলাফল কিন্তু আসছে। এবং দেখো, 3 আর 1 4, a⁴ এবং b একটাই, তাহলে কিন্তু দেখো ফলাফল কিন্তু একই। যে তোমরা যে নিয়মটা পছন্দ হয় সেই নিয়মেই কিন্তু অঙ্কগুলো করবে ধারাবাহিকভাবে। এখন দেখো, যে দ্বিতীয় অঙ্কের রাশিটা কি রয়েছে। দেখো, যে দ্বিতীয় অঙ্কের রাশিটা রয়েছে কিন্তু 5xy গুণন 6az। আমরা সবসময় প্রথম নিয়ম যেটা করেছি সেই নিয়মটাতেই করব। দেখো, 2 নম্বরে কিন্তু আমরা প্রথমেই কিন্তু বলেছি যে যেখানে কমা আছে কমাটা তুলে দেব, 5x³ গুণন 6az। তাইলে এখন দেখো, যদি আমরা গুণ করি, প্রথমে সংখ্যা গুণ করলে 5 6 30। এরপরে দেখো, এক্স আছে কয়টা, এক্স আছে কিন্তু একটা, তাহলে একটা এক্সই লিখব। এবং দেখো, ওয়াই আছে একটা ওয়াই লিখব। এবং এ আছে একটা এই লিখব। জেড একটাই লিখব। অথবা যে একটু অ্যান্সারটা একটু সাজাই, যে এ এক্স ওয়াই জেড, শুধুমাত্র এইভাবে একটু সাজাই লিখলে সুন্দর হয়। অথবা নির্ণয় গুণফল লিখে দিলেই কিন্তু হবে। এরপরে দেখো, যে আমরা 3 নং প্রশ্নের সমাধান করাবো। 3 নংয়ে কী রয়েছে, দেখো 3 নং রাশিতে কিন্তু রয়েছে যে 5a² কমা 3ax⁵5y। আমরা প্রথমে কমাটা তুলে দিয়ে গুণ ব্যবহার করব। তাহলে কিন্তু দেখো, যে 5a², এরপরে দেখো x², এবং দেখো আমরা এটা কমা তুলে দিয়ে গুণন চিহ্ন ব্যবহার করলাম। এবং দেখো, এখানে রয়েছে যে 3ax⁵5y। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো প্রথমে সংখ্যা গুণ করব, 3 আর 5, 3 5 15,
এবং এই স্কোয়ার দেখো এখানে দুইটা এখানে একটা, তাহলে 2 আর 1 যোগ পাওয়ার কিন্তু গুণের বেলায় পাওয়ার যোগ হয়, 2 আর 1 3টা। এখন এইখানে দেখো এক্স স্কোয়ার 2টা পাওয়ার 2 এবং এখানে পাওয়ার কিন্তু 5, তাহলে 2 আর 5 কিন্তু 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7 এবং ওয়াই কিন্তু একটাই। এটাই কিন্তু অ্যান্সার আমাদের। এইবার দেখো আমরা 4 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 4 নংয়ে রয়েছে কিন্তু যে 8a স্কোয়ার বি এবং কমা -2b। দেখো এটা কিন্তু -2b স্কোয়ার রয়েছে। 4 নং প্রশ্ন লিখব। দেখো 4 নং প্রশ্নে রয়েছে যে 8a স্কোয়ার বি এবং কমা চিহ্ন তুলে দিয়ে আমরা ব্যবহার করব গুণন -2b স্কোয়ার। এখন কিন্তু আমরা যে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে শিখছিলাম কিন্তু যে প্লাস মাইনাসে মাইনাস। দেখো আমি একটু লিখে দিচ্ছি যে প্রথমে কিন্তু আমরা বলেছি যে প্লাস প্লাসে প্লাস হয়। দেখো একটি প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস মাইনাসেও প্লাস হয় এবং প্লাস মাইনাসেও মাইনাস এবং মাইনাস প্লাসেও কিন্তু মাইনাস। এই চিহ্নগুলো কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি, এগুলো একটু মনে রাখবো, সেটা এখন ব্যবহার করব। দেখো প্রথমে তো আমরা লিখবো এখানে কিন্তু 8 কিন্তু প্লাসের, -2 কিন্তু মাইনাসের, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণা 16 সেইটা আগে বসালাম। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণা 16, এই স্কোয়ার একটা আছে, এই দুইটাই লিখবো। এখানে কিন্তু বি আর বি স্কোয়ার, তাহলে 2 আর 1 কিন্তু 3টা, তাহলে বি কিউব লিখবো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান করাবো। 5 নংয়ে রয়েছে কিন্তু -2ab এক্স স্কোয়ার কমা 10b কিউব এক্স ওয়াই জেড। তাহলে কিন্তু আমরা প্রথমে একটু লিখে নেব যে 5 নংয়ে রয়েছে কিন্তু -2b এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণন -2। দেখো 5 নংয়ে রয়েছে -2ab এক্স স্কোয়ার গুণন, এখন আমরা দিব হলো 10b কিউব এক্স ওয়াই জেড। তো প্রথমে কিন্তু আমরা হিসাব করব যে প্লাস মাইনাসে, এই যে এখানে দেখো +10, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণা 20, 20 লেখার পরে আমরা এখন লিখব একটাই যাবে, তারপরে এক্স। দেখো এখানে রয়েছে যে প্রথমে, এরপরে আবার বি লিখি, আর এই যে 3এর আগে কিন্তু বি হলো 4টা, এক্স স্কোয়ার এই 2টা আর এখানে কিন্তু একটা, তাহলে আমরা এক্স কিউব লিখবো। এখানে ওয়াইও একটা জেডও একটা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটাই হলো আমাদের। এরপরে দেখো আমরা 6 নং প্রশ্নের সমাধান করাবো। 6 নংয়ে কিন্তু দেখো দুইটাই মাইনাসের, -3p স্কোয়ার কি কিউব এবং -6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 5। তাহলে প্রথমে কিন্তু আমরা রাশিটা একটু লিখে নেব যে -3p স্কোয়ার কিউ কিউব অর্থাৎ কিউ টু দি পাওয়ার 3 গুণন, এবং এখানে রয়েছে কিন্তু -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে প্রথমেই কিন্তু আমরা লিখব হলো, প্রথমে আমরা কিন্তু লিখব মাইনাস মাইনাসে প্লাস। প্রথমে প্লাস হলে লেখার প্রয়োজন নাই, 3 6 18 সংখ্যা গুণ করলে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, পি 2টা এখানে আছে 5টা, তাহলে 5 আর দিয়ে পি টু দি পাওয়ার 7। এখন দেখো কিউ আছে এখানে 3টা এখানে 4টা, কিউ টু দি পাওয়ার 7, এটাই অ্যান্সার। অথবা তোমরা নির্ণয় গুণফলও লিখতে পারো। এরপরে দেখো আমরা 7 নং প্রশ্নের সমাধান করাবো। এখন দেখো 7 নংয়ে কী রয়েছে, 7 নংয়ে রয়েছে কিন্তু -12m স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব কমা -2m এ স্কোয়ার এক্স স্কোয়ার। প্রথমে আমরা ক্লিয়ার করে রাশিটা একটু লিখে নেব। দেখো প্রথমে কিন্তু এখানে রয়েছে যে -12m স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব। এখন আমরা লিখব গুণন। আচ্ছা দেখো গুণন লেখার পরে কিন্তু আমরা লিখব হলো যে এখানে রয়েছে আমার -2m এ স্কোয়ার এবং কিন্তু রয়েছে এক্স স্কোয়ার। তাইলে এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণা 24। প্রথমে আমরা চিহ্ন গুণ করলাম। এরপর দেখো এম স্কোয়ার আর এখানেও কিন্তু রয়েছে এম, শুধুমাত্র একটা এম, তাইলে কিন্তু এম কিউব লিখতে পারি, এম কিউব। এখানে এ স্কোয়ার তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4। এখানে রয়েছে এক্স কিউব এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে কিন্তু 5টা। এইভাবে কিন্তু আমাদের 7 নম্বরের অ্যান্সার। এখন আমরা সর্বশেষ অঙ্ক 8 নম্বর করাবো। দেখো 8 নংয়ে কী রয়েছে, 8 নংয়ে রয়েছে কিন্তু দেখো 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার এবং কমা মাইনাস দেখো 3x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। এটি সমাধান করাবো। দেখো 8 নম্বরের প্রথমে আমরা রাশিটা লিখবো। রাশি কিন্তু 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণন, আমরা ব্যবহার করব -3, কমা তুলে দিয়ে কিন্তু গুণন লিখলাম। গুণন দেখো প্রথমেই রয়েছে এক্স টু দি পাওয়ার 5, এরপরে দেখো ওয়াই কিউব, এরপরে রয়েছে
এ স্কোয়ার এবং বি স্কোয়ার। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাবো হলো প্রথমেই প্লাস মাইনাসে মাইনাস 3 7 21। দেখো এটা প্লাসের এটা মাইনাসের এ কিউব, এখানে 3টা এখানে 2টা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5। এখানে দেখো বি রয়েছে একটা, এখানে রয়েছে 2টা, তাহলে বি টু দি পাওয়ার 3। এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5, তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার 10, 5 আর 5 10। ওয়াই দেখো 3টা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি অতএব ওয়াই টু দি পাওয়ার 5। তাইলে কিন্তু দেখো যে আমরা 1 থেকে 8টি প্রশ্ন সমাধান করলাম এবং এই 8টি অঙ্ক একই ক্যাটাগরিতে, তাই আমরা প্রথম ভিডিওতে দিলাম, দ্বিতীয় ভিডিওতে 9 থেকে প্রশ্নগুলো সমাধান করাবো। আশা করি তোমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি ছিল, শুধুমাত্র পাওয়ার এবং প্লাস মাইনাসের বেলায় একটু খেয়াল রাখবে। গুণন থাকলে পাওয়ার যোগ করতে হয় এইটা, এবং পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, এবং একটু প্লাস মাইনাস ষষ্ঠ শ্রেণীর সূত্রগুলো খেয়াল রাখলে অঙ্কগুলো সমাধান করতে পারবে। একেবারে ইজি ছিল। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।